থার্ড চ্যাপ্টার 1 আমি ডেলিবারেটলি স্কিপ করেছি, একটু ডিফিকাল্ট আর কি। উইল সি এনিওয়ে। তো এখানে চ্যাপ্টার 2-তে আমরা যে, তো আচ্ছা তোমরা রেকর্ড করা শুরু করেছো? জি স্যার। হ্যাঁ, আচ্ছা। চ্যাপ্টার 2-তে আমরা যে প্রবাবিলিটি পড়েছি, এটা অনেকটা হাই স্কুলের শতকরার মতো। যারা মিস করেছো তারা পুরো নোট এমনি, আই বিলিভ ইউল বি এবল টু আন্ডারস্ট্যান্ড। না হলে গেট ব্যাক টু মি অর সি ইউর ফ্রেন্ডস, চ্যাট উইথ ইউর ফ্রেন্ডস। এখানে আউট অফ চ্যাপ্টার 2 উই হ্যাভ মেড চ্যাপ্টার 3, এবং এখানে স্পেশাল টাইপ অফ প্রবলেমস এখানে আইডেন্টিফাই করা হয়েছে। একটা প্রবলেমের নাম হলো বাইনোমিয়াল, যেটা তোমরা গ্রেড 7-এ বাইনোমিয়াল শব্দটা শুনেছো। বাই মানে টু, নম মানে নেম, মানে এ প্লাস বি অথবা এক্স প্লাস বি, এগুলো হলো বাইনোমিয়াল টার্ম। এরপরে জিওমেট্রিক সিরিজ তোমরা শুনেছো, হাইপার জিওমেট্রিক, পয়সা নাম শুনো নাই হয়তো। তো এই 4 ধরনের প্রবলেম তৈরি করা হয়েছে আউট অফ চ্যাপ্টার 2। তো 2 যারা বুঝো নাই তাদের এখন আবার সুযোগ আছে টু আন্ডারস্ট্যান্ড ইট, স্পেশালি ইন ডিফারেন্ট কনটেক্সট। তো সেই 4টে কনটেক্সট আমরা ভালো করে শিখবো। আর কম্পিউটার সায়েন্সের 4টে ভালো করে পড়ানো হয়, এবং দিস আর ভেরি ইম্পর্ট্যান্ট, আমাদের শিখতেই হবে। আর এখানে কিছু ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আছে, তোমরা পরে দেখো। আমি একটা এক্সাম্পলে যাই, ইউ উইল আন্ডারস্ট্যান্ড ইট বেটার। So the first type of problem we are talking about is actually binomial probability distribution. Every word needs explanation. Bi means two, nom means name. দুটো নাম বাংলায় হলো তোমাদের দুটো পদ বা রাশি। যেমন বাই, আমি এক্সাম্পল দিলাম যে a প্লাস বি ইজ এ বাইনোমিয়াল এক্সপ্রেশন, ax প্লাস বি ইজ এ বাইনোমিয়াল এক্সপ্রেশন, x প্লাস ওয়াই ইজ এ বাইনোমিয়াল এক্সপ্রেশন। দুটো টার্মের যোগফল আছে এখানে। ফাইন। প্রবাবিলিটি শব্দটা তোমরা শিখেছো অলরেডি। ডিস্ট্রিবিউশন, এটা বোধহয় নতুন। উই টক অ্যাবাউট tea distribution, coffee distribution, but this is different. We are not distributing any t-shirt or coffee. We are distributing probability. Total probability is 1. So we'll be distributing 1 in different places. We'll see an example. This example is by myself. An easy example. Let's see with the event that a participant likes to drink coffee. Tea, that he or she likes tea. এটা উচ্চারণ টি, ইংরেজিতে টি বলে কোনো লেটার নাই। যদি এটা হলো টি, আর যদি শব্দটা শেষে হয় যেমন সিউ টি কাট, সেখানে বাংলা টর মতো আর কি। আর প্রথমে হলো এটা ঠর মতো, টি। আচ্ছা, এখন ইট ইজ নোন দ্যাট এই টিটা বাংলা টর মতো। 30% পার্টিসিপেন্টস লাইক টু ড্রিঙ্ক কফি। একটা গ্যাদারিংয়ে 30% লোকে হলো কফি পছন্দ করে, আর 70% লোকে টি পছন্দ করে। তো আমাদের আরও তো ড্রিঙ্ক থাকতে পারতো, সেটা আমাদের এখানে আলোচনা আনি নাই। আমরা মনে করছি যে একজন লোক এই দুটোর একটা সে পছন্দ করবে, এই দুটোও করতে পারে। তো এখন ইফ ইউ সিলেক্ট 3 পার্টিসিপেন্টস কোনো গ্যাদারিংয়ে, মনে করো ইউনিভার্সিটি গ্যাদারিং বা কোনো সোশ্যাল গ্যাদারিং অ্যাট হোম অর অ্যাট পাবলিক প্লেসেস, we have different questions in our mind. What is the probability that the first two likes to drink coffee, but the third likes to drink tea? 3জন লোককে সিলেক্ট করলে, মনে করো ওদের নাম এ বি সি, ধরো অন্তর, আর বি দিয়ে কি একটা নাম বলো তোমরা, বুলবুল, আর সি দিয়ে ধরো চৌধুরী বা কিছু একটা, সিনথিয়া। তো প্রথম 2জন হলো কফি লাইক করবে, আর থার্ড যে পারসন সিনথিয়া, শি উইল বি লাইকিং টু ড্রিঙ্ক টি। এটা হলো আমাদের প্রবলেম। আগে প্রবলেমগুলো দেখো কি ধরনের প্রবলেম আমরা গোয়িং টু ডিসকাস। What is the probability that the first and the third like to drink coffee? কিন্তু মাঝখানে যাকে আমরা জিজ্ঞাসা করেছি, she or he likes to drink uh, tea. What is the probability that only the last two like to drink coffee? আমাদের 3জন লোক, প্রথম জনের টি, লাস্ট 2 হলো কফি লাইক করেছে, মানে C2 আর C3। এই সাফিক্স দিয়ে আমি বুঝাইছি যে
C1 means the first person we asked question is liking, say, coffee. The second one is liking tea. Third one is liking coffee. So suffix actually indicating our sampling item. আমরা যাকে জিজ্ঞাসা করেছি সেই লোকটা। এরপরে probably that only the last two likes to drink coffee. What is the probability that two of them like to drink coffee? তিনজনের মধ্যে দুইজন লাইক করে। এভাবে কোশ্চেনগুলো আস্তে আস্তে একটু ডিফিকাল্ট হয়ে যাবে। What is the probability that one of them likes to drink coffee? তো এই যে one of them likes to drink coffee, two of them, all three of them, এই জাতীয় কোশ্চেন আমাদের মাথার মধ্যে আছে। আচ্ছা, এখানে একটা মিস হয়ে গেছে, নান নাই এখানে, জিরো নাই। এটা এনিওয়ে এখানে দেই নাই হলো যে ওই আমরা আমাদের উপরে ABC আছে, এরপরে অনেক পরে এগুলো আছে। None of them likes to drink coffee, one of them likes to drink coffee, two of them, all three of them. We have these kind of questions. এখন তোমাদের কোশ্চেন মনে হতে পারে যে what are we really learning? We are learning probability theory. এটা statistics এর সোল, এবং তোমাদের কম্পিউটার সায়েন্স এর মেজর অ্যাপ্লিকেশন এখন ডাটা সায়েন্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেখানে আইডিয়াগুলো খুব ভালো লাগবে। যারা এগুলো কিছুই বুঝো না তারা এমনিতে ওই আইটি, লাইব্রেরি সায়েন্স অথবা MIS ওদিকে চলে যেতে পারবা, কিন্তু এগুলো শিখলে কম্পিউটার সিএসসি কোর এরিয়াতে তোমরা থাকতে পারবা। তো খুব ভালো করে শিখো, ইম্পর্টেন্ট ফর দি কোর্স, ফর দি এক্সাম, অলসো ফর ইউর লাইফ অ্যাকচুয়ালি, if you want to remain as a computer scientist. তো প্রবলেমটা আবার বলি, অনেক হয়তো দেরিতে আসছো, যে this chapter is made out of chapter 2. Even if you have missed chapter 2, it will not going to cause big problem. So we'll be basically calculating probabilities. These are more or less high school percentages. Now we see the kind of problem. Let's see with the event that a participant likes to drink coffee. T with the event that he or she likes to drink tea. আমরা এগুলোকে ইভেন্ট বলি। হাই স্কুলে তোমরা যে এতজন ছাত্র বিজ্ঞানে পাশ করে অথবা বাংলায় পাশ করে এই জাতীয় জিনিস শুনেছ, মোর অর লেস এটা সিমিলার থিং। তো এখন আমাদের কিছু ইনফরমেশন দেওয়া আছে, 30% পিপল লাইক টু ড্রিঙ্ক কফি অ্যান্ড 70% লাইক টু ড্রিঙ্ক টি। এখন ইফ ইউ সিলেক্ট 3 পিপল, হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন? দেখো যে দি ফার্স্ট পারসন মে লাইক কফি অর টি, এর দুটো একটাই হবে। আমরা মনে করছি সেখানে আর কোনো ডিগ নাই এবং কেউ অসুস্থ না, একটাই, দুটো একটা সে খাবে। আর সেকেন্ড পারসন মে লাইক কফি অর টি। এখন হাউ টু রিড দিস সেকেন্ড কলাম, এটা হলো নট অনলি কফি, এটা হলো যে ইফ দি ফার্স্ট পারসন likes coffee, this is the event that the second person also likes to drink coffee. And if this happens, the third one likes to drink coffee. If this happens, the third one likes to drink tea. মনে করো TCC, এটা কেউ এক্সপ্লেন করতে পারবা কি জিনিস এটা? The first one likes to drink tea. বলো তো ইংরেজি থেকে বা বাংলায় বলতে। কফি, থার্ড ওয়ান ও কফি স্যার, লাইক। গ্রেট। এখন এটি বলো। First 2% like to drink tea and the last one likes to have coffee. এখানে সাধারণত বইতে সাফিক্স দেয় না, আমি সাফিক্স দিয়েছি, এটা বুঝতে খুব সুবিধা হয়। যে দেখো all 3 likes to drink coffee, first 2 likes to drink coffee but not the third one. এরপর এটা হলো all 3 of them likes to drink tea. এখন এখানে কতগুলো কেস আছে, এটা কিন্তু ম্যাথ, এটা এইচএসসি লেভেলের। এটা হলো তোমাদের একটা চ্যাপ্টার ছিল বিন্যাস ও সমাবেশ, পারমিউটেশনস এন্ড কম্বাইনেশনস। এটা ইংরেজিতে দুটো মিলে কম্বাইনেটরিক্স বলে, নামটা শেখার দরকার, কম্বাইনেটরিক্স। তো এখানে কয়টা হবে কেউ আন্দাজ করতে পারবা? 2 to the power n। হ্যাঁ, দেখো প্রথমটা হতে পারে 2 ভাবে, দ্বিতীয়টাও 2 ভাবে, তাহলে মোট 4 ভাবে হলো। আবার তৃতীয়টা আবারও 2 ভাবে, তাহলে 2 গুণ 2 গুণ 2, 2 টাইমস 2 টাইমস। এটা হলো, এটা একটা রুল, এই রুলটার নাম আছে, কারো মনে আছে? এক্সপোনেন্ট।
না, এটা সিম্পল মাল্টিপ্লিকেশন রুল। মনে করো যে শিববাড়ি মোড় থেকে দৌলতপুর যাওয়া যায় 2 ভাবে, সেখান থেকে আবার 2 ভাবে ফুলতলা যাওয়া যায়, ফুলতলা থেকে 2 ভাবে যশোর যাওয়া যায়। তো মোট 8 ভাবে যাওয়া যায়। 2 ভাবে মনে হতে পারে যে তুমি হয়তো সিএনজিতে যেতে পারো, অথবা হয়তো কি আছে আর ইজি বাইক যেতে পারো, নানা ধরনের, অথবা এনিওয়ে। তো there are 8 ways to go. এটা একটা ম্যাথমেটিক্যাল কোশ্চেন, ইট ইজ ইম্পর্টেন্ট ফর ইউ whenever you will be writing programs অথবা কম্পিউটার সায়েন্সের নানা ধরনের প্রবলেমে ইউ নিড টু নো পারমিটেশনস এন্ড কম্বিনেশনস। যতদূর পারো ওই চ্যাপ্টার গুলো আবার একটু বই থাকলে দেখো, অথবা গুগলে দেখো। কারণ আমাদের এখানে এই ম্যাথমেটিক্সটা এত ইম্পর্টেন্ট। আমাদের উই হ্যাভ ডিফারেন্ট জবস অফ ফাইন্ডিং প্রবাবিলিটি। এখন আমরা এক্স একটা ভেরিয়েবল ডিনোট করলাম, যেটা হলো নাম্বার অফ পার্টিসিপেন্টস লাইকিং টু ড্রিঙ্ক কফি। মানে এখানে 3 জন লোক, তো এর মধ্যে কয়জনে কফি লাইক করে বলো তো? সবাই, অল থ্রি, তাই না? জি এখানে স্যার। এখানে কয়জনে কফি লাইক করে? 2 জন স্যার, প্রথম 2 জন। এখানে প্রথম 2 জন। এখানে ফার্স্ট আর লাস্ট। তো দেখো ওই যে আমি লালটা দিয়েছি, যেখানে এক্স্যাক্টলি 2 জন কফি লাইক করে, আর ব্লু কালার দিয়েছি যেখানে কয়জনে কফি লাইক করে? একজন। দেখলে একজন। আর এই সি প্রথমটা হলো সবাই লাইক করে, এখানে কয়জনে কফি লাইক করে? একজনও না। 0 তো একটা নাম্বার দাও। 0 স্যার। 0। এই প্রায় 1000 সাল পর্যন্ত ইংল্যান্ডে ওরা 0 লিখতে রাজি হয় না, কারণ চার্লস বলতো যে 0 হতে একটা অ্যাবসেন্স অফ এনিথিং। তো দেয়ার ইজ গড, আমরা 0 বলবো কেন? তো আমাদের ভারত এবং আরো 2-1টা দেশ মিলে তারা এই যে 0 দেওয়ার সাহস করে। তারা কেউ ফুটা দিয়েছে আরব, আর ইন্ডিয়াতে এরা এরকম চিহ্ন দিয়েছে। আরো 2-1টা নানা রকম চিহ্ন টিহ্ন হয়ে পরে 0 আবিষ্কার হয়েছে। তো আমরা নাম্বার বলার চেষ্টা করব। যে আমি যদি বলি হাউ মেনি ওয়াইফস ডু ইউ হ্যাভ নাও, তো বলবো যে আই হ্যাভ 0 ওয়াইফ। ঠিক আছে? আমরা রেজিস্টার স্যার ছেলের বলছি যে ইউ আর প্রবাবলি 60 ইয়ার্স অফ এজ, তো বলছো নো আই এম 0 ইয়ার্স অফ এজ। বুঝছো? we had a visitor the other night, so বাচ্চাটা এরকম বলছে he is about 4 years. Anyway, এখন আমরা প্রথম কাজ আমার এটা করবো পার্টি, যে ফার্স্ট টু লাইকস টু ড্রিঙ্ক কফি বাট নট দি থার্ড ওয়ান হলো টি লাইক করে। তো এই যে এটা আমরা এর প্রভাবটা আমরা বের করতে চাই। এখন যেহেতু আমার এই কোর্সে টু সেভ টাইম আমরা থিওরি পড়বো না, আমরা এক্সাম্পল দিয়ে থিওরি করবো। সেজন্য ক্লাস অ্যাটেন্ড না করলে ভাইভাতে তোমরা 0 পাবা। কারণ হলো যে থিওরিতে তো আমি এখানে এক্সপ্লেন করছি, তোমাদের বুঝতে হবে। এই যে সেটটা আমি লিখেছি, এখানে এলিমেন্ট আছে 8টা। এটার নাম সেট, এতটুকু তো তোমরা জানো। জি স্যার। এখানে কতগুলো এলিমেন্ট আছে, এলিমেন্টের কালেকশনকে সেট বলে। এখন এই সেটটা ম্যাথমেটিশিয়ানরা তোমরা লিখতে পারো পাশাপাশি, কারণ ওই যে যেহেতু আমি আলাদা থিওরি পড়াবো না, যে ম্যাথমেটিশিয়ানরা এই পসিবল যে আমাদের এলিমেন্ট দিয়ে যে সবচেয়ে বড় সেট হয়, সেটাকে বলে ইউনিভার্সাল সেট। যে কনটেক্সটে আমরা আলোচনা করছি সেখানে সবচেয়ে বড় যে সেটা আমরা চিন্তা করতে পারি, সেটার নাম দিয়েছে ম্যাথমেটিশিয়ানরা ইউনিভার্সাল সেট। আমাদের ভাষা এটা হলো স্যাম্পল স্পেস। এটা এই নামটা চায়না, ইউরোপ, ইস্ট ইউরোপ স্পেশালি এবং রাশিয়াতে তারা ডেভেলপ করছে। আমরা এটাকে বলো স্যাম্পল স্পেস। পরবর্তীকালে ইংল্যান্ডে এটার নাম পপুলেশনও হয়েছে, অনেকটা ইন্ডিয়ান ইনফ্লুয়েন্সে। তো এটা একটা এলিমেন্ট টু এ ম্যাথমেটিশিয়ান, এলিমেন্ট টু এ ম্যাথমেটিশিয়ান। ম্যাথমেটিশিয়ান একে এলিমেন্ট বলে, এলিমেন্ট 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 এলিমেন্ট। আমরা একে আউটকাম বলবো, কারণ আমরা বিভিন্ন লোককে জিজ্ঞাসা করেছি, একটা রেসপন্স পেয়েছি। তো যা ঘটছে সেটাকে হলো হোয়াট এভার কামস আউট, এর নাউন হলো আউটকাম। হোয়াট এভার কামস আউট ইজ কল্ড অ্যান আউটকাম। ইংরেজি না বুঝলে জিজ্ঞাসা করো, ভাষা বুঝলে সুবিধা, মনে রাখতে সুবিধা। দিস ইজ অ্যান আউটকাম, 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 ইচ অফ দেম ইজ অ্যান আউটকাম। এবং আউটকামকে আমরা ইভেন্ট বলি। তো ইভেন্ট হলো এই যে বড় সেট এর সাবসেট। মনে করো লালগুলো একটা সাবসেট হতে পারে, নীলগুলো একটা সাবসেট হতে পারে, এটা একটা সাবসেট হতে পারে, একটা এলিমেন্ট একটা সাবসেট হতে পারে, এলিমেন্ট না থাকলেও সাবসেট হতে পারে। সেটার নাম কি কেউ জানো? একটা সেটের এলিমেন্ট নাই, নাল তার সেট কি স্যার। কেউ নাম?
নাল সেট কে বললেন, নাম কি? মুজাহিদুল ইসলাম। নাল সেট, এটা আরেকটা কি নাম আছে মনে হয়, আর কিছু নাম আছে নাকি? আচ্ছা, ফাইটাই দিয়ে ডিনোট করে হোয়াট এভার, নাল সেট, এমটি সেট, এমটি সেট। একই রকম নাম, এটা ইংরেজি জানা আর কি। এখন আমরা এর প্রত্যেকটা সাবসেটের প্রবাবিলিটি আমরা বের করব বা করতে পারি, কিছু আমরা করব পরীক্ষা। ইউ আর রেসপন্সিবল ফর অল অফ দেম। দেখুন, এই যে প্রবাবিলিটি যখন বের করছি যে প্রথম 2 জনে কপি লাইক করে, তৃতীয় জন করে না, তা আমরা তো জানি 30% লোক কপি লাইক করে, 30%, 70%। এখন এখানে গুণ হবে না, যোগ হবে না, ভাগ হবে না, ইন্টিগ্রাল হবে না, ডেরিভেটিভ হবে নাকি ট্যানজেন্ট হবে না, কোসাইন হবে, এটা তো চিন্তার বিষয় আছে, তাই না? তা আমি গুণ করেছি, কেউ কি ইনটিউটিভলি বুঝতে পারো গুণ কেন করলাম? সাইন কস ইন্টিগ্রাল ওগুলো তো হবে না, একটা ইস্যু মনে হচ্ছে যে গুণ হবে কি যোগ হবে, এরকম একটা দুটো পসিবিলিটি মনে হয় না ইনটিউটিভলি? জি স্যার। তো গুণ কেন করলাম, যোগ কেন করলাম না? একটু চিন্তা করো। স্যার আমি যোগ তোমাদের করলে তো আবার একটু 1 এর বলে নিয়ে যাই। গ্রেটার দ্যান 1 ও হয়ে যেত স্যার। আচ্ছা, কি নাম তোমার? মুজাহিদুল ইসলাম স্যার। হ্যাঁ, তোমরা নাম বললে কথা বলে মুজাহিদ বলছি, তাহলে আমার একটু সুবিধা হয়। আচ্ছা, ঠিক আছে, তোমার আনসার ঠিক আছে, কিন্তু আমি আর একটু তোমাদের, লেট মি টেক ইউ ব্যাক টু দি অরিজিনাল। এটার নাম কি কেউ জানো নাকি? এটা কি আঁকাইছে, এটার নাম কি? ট্রি। ট্রি। বুঝি না, আবার বলো তো। ট্রি স্যার, ট্রি। ট্রি ওর ডায়াগ্রাম এরকম টাইপের। ও, ট্রি ডায়াগ্রাম, মানে গাছের চিত্র, ট্রি ডায়াগ্রাম। হিস্টোরিক্যালি আল-কিন্দি নামে একজন আরব ইয়েতে সায়েন্টিস্ট, সে এই জিনিস প্রথমে আবিষ্কার করে। কারণ ইয়েতে আমাদের ধর্মে ওই সম্পত্তি ভাগের ব্যাপার আছে, এই জাতীয় কোনো কারণে সে ফারাইজ। এরকম কিছু সেজন্য তাকে আল-কিন্দিকে ক্রিপ্টোগ্রাফির ফাদার বলা। তোমাদের কম্পিউটার সায়েন্সের একটা ব্রাঞ্চ পড়ে, তোমরা ক্রিপ্টোগ্রাফি পড়বা আর কি। তো এই যে প্রথম লোককে আমরা জিজ্ঞেস করলাম, ডু ইউ লাইক টি অর কফি, তো সে বললো হয় কফি অর টি। এই কফির প্রবাবিলিটি হলো 30%, টি হলো 70%। তো এখানে এই যদি আমি শুধু একজন লোককে জিজ্ঞাসা করতাম, 3 জনকে না, তাহলে কিন্তু আমার স্যাম্পল স্পেসে দুটো থাকতো, সি কমা টি, এটা একটা সেট, তার প্রবাবিলিটি 1 হতো। আমার এখানে মনে হয় পিডিএফ ফাইল আমি লিখতে পারবো না, তোমার ব্যাপারটি বুঝতে পারছো? এরকম একটা সেট যদি আমি লিখতাম এবং সেখানে মাত্র দুটো এলিমেন্ট দিতাম, সি কমা টি, ব্র্যাকেট শুরু, সি কমা টি, এবং প্রবাবিলিটি দুটোর হলো একটা 30%, একটা 70%। তো টোটাল প্রবাবিলিটি 1 হতো, তাই না? জি স্যার। বুঝাই। এখন আমাদের তো এখানে দুটো না, আমাদের হয়ে গেছে এখানে 8টা। যদি 2 জন লোক নিতাম তাহলে কয়টা হতো সেটা বলতে পারবা? 4টা। 4টা হতো, সি 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 টি, টি সি টি টি। তো সেখানেও সব প্রবাবিলিটি যোগ করলে কিন্তু 1 হতে হতো। আমাদের প্রবাবিলিটি থিওরি এইটা একটা রিকোয়ারমেন্ট যে অল দি পসিবিলিটিস শুড হ্যাভ টোটাল প্রবাবিলিটি 1। এখানে মুজাহিদ বলছে যদি আমরা যোগ করতাম তা তো এটা 1-এর বেশি হয়ে যেত, সেটা একটা আনসার। কিন্তু আমি 100% হ্যাপি না, আরো একটু চিন্তা করা যেতে পারে কিনা যে আচ্ছা, এমনও তো হতে পারে কখনো গুণ করলে ধরো যে 1-এর বেশি যোগ করলে 1-এর বেশি হচ্ছে না, তাহলে আমরা কি যোগ তখন করবো নাকি? আমি তোমাদের একটু উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরো তুমি ঢাকা শহরে গেছো, ঢাকা শহরে কিন্তু পকেট মারা গ্যাং আছে। আমি খুব ফান্ডামেন্টাল জিনিস পড়াচ্ছি, তো সেজন্য একটু সময় নিবো আর কি। তো আমি যখন ছাত্র ছিলাম, তো টাকা আমি 2 পকেটে রাখতাম। চোরদের জন্য আমার ওই পাঞ্জাবির পকেটে রাখতাম 10 টাকা, ওখান থেকে চোরে যদি কিছু নিতে চায় তো নিয়ে গেল 10 টাকা। আর আমার এই বুক পকেটে ওটা রাখতাম হলো অন্য বড় নোট আর কি। এখনো আমি তাই করি আর কি। তো যদি এক পকেটে রাখা হয় তো সমস্যা কি? মুজাহিদ বলো তো। স্যার যদি মেরে নেয় তাহলে তো পুরোটাই চলে যাবে। আচ্ছা, এক জায়গায় রাখলে যদি মেরে নেয় তাহলে তো পুরাটাই চলে গেল। ধরো যে পাঞ্জাবির পকেটে যদি রাখো, তো আমি এটা নাম দিয়েছি হাওয়াই পাঞ্জাবি বাংলাদেশে। এটা বাতাসে দুলে, আমার এক বন্ধু বিদেশ থেকে এসে ওই যে সমস্ত ব্যাংক কার্ড, ক্রেডিট কার্ড, আইডি কার্ড সব পকেটে নিয়ে গেছে বাইতুল মোকাররম। তো ওই ওখান থেকে গাড়িতে নামছে, দেখে পকেটে কিছু নাই।
এই আর কি। এখন এটাই তো। হাওয়াই ড্রেস পরলে তো চুরি হওয়ার সম্ভাবনা বেশি। আজকাল প্যান্টে একটু সম্ভাবনা কম আগে, যাও। তো ধরো একটা পকেট থেকে চুরি হওয়ার সম্ভাবনা হলো 30%। যদি 2 পকেটে রাখো তাহলে চুরি হওয়ার সম্ভাবনা কত? 50-50। আচ্ছা, আমার একটা ফ্রেন্ড কল করেছে। আসসালামু আলাইকুম। ভাই একটু ক্লাসের মধ্যে আছে। আপনি বেড়াতে এসেছেন, দাওয়াত থাকলো লাঞ্চের দাওয়াত করছি, আসবেন আজকে? না না না, কোনো অনুষ্ঠান নাই। এনিওয়ে, ঠিক আছে, আমি পরে কথা বলবো। সরি, আমাদের অলরাইট, কি বলতেছিলাম? ও, যদি এক পকেটে টাকা রাখলে চুরি হওয়ার সম্ভাবনা ধরো 30% হয়, তো 2 পকেটে টাকা রাখলে চুরি হওয়ার সম্ভাবনা কত হবে? গুণ হবে 50%। না যোগ হবে, বলেন? সম্ভাবনা বেড়ে যাবে না 60%. কম সম্ভাবনা হবে স্যার, বাড়বে না? কম বেশি। আচ্ছা, আমি একটু আস্তে আস্তে বলি। সম্ভাবনা, সবাই খেয়াল করো, কিন্তু পরীক্ষায় তোমরা A+ পেয়ে যাবা, কিন্তু জিনিসটা বুঝলে ইউল বি এনজয়িং। এক পকেটে টাকা রাখলে ঢাকা শহরে চুরি হওয়ার সম্ভাবনা 30%। এখন 2 পকেটে রাখলে চুরি হওয়ার সম্ভাবনা কত হবে? এটা স্যার বেড়ে বিষয়, যাবে না কমে যাবে? স্যার আগে যে পকেটে টাকা ছিল না ওই পকেটে হাত দিলে তো কিছু পাইতো না, কিন্তু এখন তো দুই জায়গায় আছে, তার মানে তো চুরি হওয়ার সম্ভাবনা বাড়ার কথা স্যার। স্যার চুরির হয়তো সম্ভাবনা টাকার, বাড়বে কিন্তু ক্ষতির পরিমাণ জি কমবে। স্যার, জি স্যার, এইটাই স্যার। যদি তুমি ধরো এটা, আমি আরো উদাহরণ দিই, তোমরা ইউ থিঙ্ক অ্যাবাউট, আই এম ব্রেনস্টর্মিং ইউ, আই এম আস্কিং ইউ টু থিঙ্ক অ্যাবাউট। মনে করে একটা লোক 10টা পকেট তৈরি করছে, 10 পকেটের টাকা ভাগ করে রেখেছে, তাহলে তার কি চুরি হওয়ার সম্ভাবনা খুব বেশি নাকি? চুরির সম্ভাবনা তো বেশি, কিন্তু মানে ক্ষতির সম্ভাবনা কম হবে। আচ্ছা যাক, তুমি এটা দার্শনিক। কে বলছে কথা? স্যার মুজাহিদুল ইসলাম। আচ্ছা, শোনো। না, চোরে আর এত সময় পাবে নাকি? চোরে আর কয় পকেটে হাত দিবে, তাই না? আমরা তো ভাবছি ডাকাত নাই, ঢাকা শহরে হয়তো ওই চোররা যেভাবে চুরি করে না, ওরা কয়েকজন মিলে আগে পাশে দাঁড়ায়, কিন্তু টার্গেট করে পরে তারা তোমাকে একটা বিপদের মধ্যে ফেলায় এই ঠেলাঠেলির মাধ্যমে, পরে ওই 2-1 পকেট থেকে নেয়। এনিওয়ে, ইনটিউটিভলি আমরা বোধহয় এটা অ্যাকসেপ্ট করতে পারি, যদি বেশি পকেট হয় তাহলে চুরি হওয়ার সম্ভাবনা কম থাকবে। সেজন্য মানুষ বিভিন্ন পকেটে রাখে হয়তো। এনিওয়ে, এখানে আমরা যে আহ, যেহেতু এখানে 3টে জিনিস আছে, তো উম, এই কফি খায় হলো 30% লোকে। এখন দ্বিতীয় জনও কফি খাবে, তার সম্ভাবনা কমে যাবে আর কি। এবং এখানে দেখো যে আহ, যেখানে 3জনই কফি খাবে, এটা নিচের দিকে আছে কোথাও, দেখো তো কোথায় আছে এটা। আচ্ছা, এখানেও আছে, অল 3 ড্রিঙ্কস কফি। তো দেখো এর সম্ভাবনা কমে যাচ্ছে। এটা একটা আনলাইকলি যে সবাই কফি লাইক করে আর কি, এমন অনেক সময় হয়। এনিওয়ে, তো সম্ভাবনা এখানে। তো এটা একটা তোমরা ইনটিউটিভলি কিছু একটা বুঝতে পেরেছো। আর যারা বুঝো না তাদের জন্য আমার একটা রুল আছে, কারণ আমি তো সবার জন্য, যারা খারাপ ছাত্র, যদি এই স্যাম্পল স্পেসের কোনো এলিমেন্টের প্রবাবিলিটি বের করতে হয়, রুল হলো সবগুলো লিখে পি লিখবা, পি 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 মানে পার্সেন্টেজ বা প্রবাবিলিটি, এবং গুণ করতে হবে। দিস ইজ দি রুল, সব জায়গায় গুণ গুণ আহ গুণ। এখন এখানে যোগ আছে, ব্যাপারটা কি? আমরা উই গো ব্যাক। এখানে বলছে, আচ্ছা তাহলে তোমাদের এই যে আমরা একটা করছি যে গুণ করলে হয়, তো বি সি ডি এগুলো কি বাদ দিতে পারি ওই গুণ? বুঝি নাই স্যার হ্যালো, বিষয়। ও আমি বলছি যে এই যে 8টা এলিমেন্ট, ওগুলোকে আমরা ইভেন্ট বলি, যে কোনোটা প্রবাবিলিটি বের করতে হলে আমরা ওগুলো ইন্ডিপেন্ডেন্টলি লিখবো, মানে C1 লিখবো, C2 লিখবো, T3 লিখবো, এরপরে সব জায়গার প্রবাবিলিটি হবে, এরপরে শেষে আমরা গুণ করছি। এই যে ফর্মুলা, এটা সব জায়গায় একই, এই যে এ বি সি তে। তো পার্ট এ কি বুঝেছো? তাহলে আর বি আর সি করবো না, জি স্যার, বুঝছি স্যার। গুণ করলে হবে। তো বি সি তোমরা বাসায় পড়ো, বাসায় তোমরা আগের দিন পড়বা, বা কালে বাসায় যেয়ে পড়ো। এখন ডি একটু আলাদা টাইপের। এখানে বলছো কি যে 2 অফ দেম, মানে 2 আউট অফ 3 লাইক টু ড্রিঙ্ক কফি, মানে 3জনের মধ্যে 2জন কফি লাইক করে। সেটা দেখো এই এই লালটা কিন্তু
এবং আমি সেটা এতে একবার করেছি, বিতে একবার করেছি, সিতে একবার করেছি। তিনজনের মধ্যে এই এবিসিতে কিন্তু প্রতিবারই দুইজন কপি লাই করে। এখানে ফার্স্ট টু, এখানে ফার্স্ট অ্যান্ড লাস্ট, এখানে লাস্ট টু। তো তাহলে পার্ট ডিতে আমরা যে চাচ্ছি যে তিনজনের মধ্যে দুইজন কপি লাইক করে, তো এটা আমাদের স্যাম্পল স্পেসের 3টে এলিমেন্ট, 1 2 3। তো এখানে আমরা গুণ করেছি, এখানে গুণ করেছি, এখানে গুণ করেছি। এখন গুণ করে করে ভ্যালুগুলো কম হয়ে গেছে। তো এখন যদি আমরা যোগ করি তাহলে প্রবাবলি একটু বাড়বে। কারণ দেখো, যখন আমি বলছি যে 2 of them likes to drink coffee, এটাতে ধরো এই যে 6%, এটাও হয়েছে 6%, এটাও হয়েছে 6%। কিন্তু যেহেতু any two, maybe the first two, maybe the first and the last, maybe the last two, তাহলে আমি যদি বলি any two, তাহলে তো আমাকে এই তিনটেই যোগ করতে হবে, মানে তিনটেই সম্ভাবনা। সুতরাং এগুলো যোগ করলে ভালো হয়। বোঝায় একটু কষ্ট হচ্ছে নাকি? না স্যার, বুঝতে পারছি স্যার। আর এই কোশ্চেনটার ভাষা কিন্তু আলাদা। any two of them, any two of the three like to drink coffee. আর যারা বোঝো না তাদের জন্য আমার রুল আছে। রুল হলো যে একটা এলিমেন্ট হলে তো গুণ করতে হবে, আর বেশি হলেই যোগ। যেহেতু এখানে বলছে any two, তো সেটা হতে পারে this one or this one or this one, এরকম হলে বেশি হয়ে গেলে যোগ করতে হবে। আর একটার জন্য আমাদের গুণ করতে হবে, দিস ইজ দি রুল। তো যারা বুঝো না তাদের জন্য রুল সিম্পল, যে যেহেতু একাধিক হয়েছে তো যোগ করতে হবে। আর ইন্ডিভিজুয়ালি আমাদের স্যাম্পল স্পেসের কোনো এলিমেন্ট হলে সেক্ষেত্রে আমরা গুণ করে প্রবাবিলিটি বের করবো। এখন দেখো যে প্রতিবারই প্রবাবিলিটি 1 হয়েছে, এই অ্যাবাউট 6%। এই কষ্ট করে 3 বার না করে একবার করলে তো হয়। এই যে স্টেটমেন্টটা, এই রুলটা আমার, মানে আমি নিজেকে এইভাবে ছাত্রদেরকে পড়াই। এটা নতুন এমন কিছু না, কিন্তু বইতে এই 3 বার করে। আমি বলছি যে একবার করে তুমি এখানে 3 দিয়ে গুণ করতে পারো, হয়ে গেল তোমার আর কি। তো কি করে বুঝবো যে 2 of them likes to drink coffee? তো তুমি লেখো কফি কফি, দুইজনে খায়। আর যেহেতু স্যাম্পলে 3 জন আছে, তো বাকি লোকটাকে তো এখানে বসাতে হবে, কারণ আমরা যখন 3 জন লোকের স্যাম্পল ড্র করছি তো 3টে থাকতে হবে। তো যেহেতু কোশ্চেন বলছে যে অনলি 2 drinks কফি, তো বাকিটা এখানে থাকবে। এর প্রবাবিলিটি করলে আমাদের এই হলো। এখন এখন তো বুঝছো না কিনা বুঝো না, দেখো তো। জি স্যার, বুঝছি, কিন্তু স্যার তিনটা যদি 3 রকম আসতো সেক্ষেত্রে কি আমরা 3 দিয়ে গুণ করতে পারতাম একবারে স্যার? না, 3টে 3 রকম হলে তো গুণ হয় না। যেমন যে বি প্লাস বি প্লাস বি ইকুয়ালস 3 টাইমস বি, এটা তো তোমাদের হাই স্কুলের ম্যাথ, তাই না? যে 4 প্লাস 4 প্লাস 4, তখন তোমরা 4 গুণ 3 লিখতে পারো, তাই না? আলাদা হলে তো আর কি করে করবে, সেটা মানে করো না। এখানে কি স্যার সবসময় ওরকমই সেম আসবে স্যার তিনটা থেকে? এটা একটু কঠিন কোশ্চেন। এটা এখন ওই ইউ আর বিট অ্যাডভান্স, তো এই কোশ্চেনটা আনসার এখন আমরা করব না। এটা বাইনোমিয়ালের ক্ষেত্রে এরকম হচ্ছে, কিন্তু আম, তুমি সব যা ক্ষেত্রে ভাবছো এই নাও হতে ধরনের, পারে, তাই? হ্যাঁ তুমি যা ভাবছো এই ধরনের প্রবলেম আছে, আমাদের সিলেবাসে আছে, উইল সি দ্যাট। তো তোমার কোশ্চেন এ বিট অ্যাডভান্স, ইউ আর মোর ম্যাচিউর দেন দি মেজরিটি অফ দি ক্লাস, ইজ ফাইন। এখন এই যে আমরা করলাম, এখানে একটু খেয়াল করে দেখো তো, 0.30 হয়েছে, কারণ দুইজনে কফি খায়। তো আমরা 0.30 ঘাড়ের উপর একটা পাওয়ার 2 দেই, অসুবিধাটা কি? আর একজনে টি খায়, তো টির উপরে এই যে এর প্রভাবের উপরে 1 দেই। এটা কি তোমরা হ্যাপি আছো? দেখো, জি স্যার, ওকে। জি স্যার। এরকম বাইনোমিয়াল এক্সপেনশন তোমরা ইয়েতে দেখেছো, ক্লাস 7-এ দেখেছো, a প্লাস বি হোল স্কোয়ার, মনে আছে না? জি স্যার। অথবা a প্লাস বি হোল কিউব, এরকম বাইনোমিয়াল এক্সপ্রেশন করেছো না হাই স্কুলে? জি স্যার। জি স্যার। তো a স্কোয়ার বি, এটা a প্লাস বি হোল কিউব আছে না, 3a স্কোয়ার বি, a কিউব প্লাস জি স্যার। 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তো জি এরকম স্যার। একটা জিনিস দেখো, এই যে পাওয়ার 2 আছে, 1 আছে। আর যেহেতু আমরা দুইজন কফি খাই বলছি, তো সেখানে পাওয়ার 2 হবে কফির এখানে, আর টির এখানে পাওয়ার 1 হবে। আর তিনজনের মধ্যে কয়জনে কফি খায়, মানে আমার 3টে জায়গা। তো হতে পারে কফি কফি টি, কফি টি কফি, অথবা টি কফি কফি। তো এই যে কম্বিনেশন,
তো 3 জায়গার মধ্যে আমরা দুটো জিনিস ফিল করছি কফি দিয়ে। এই সি মানে কিন্তু কফি না। সি মানে কি এটা? কম্বিনেশন। কম্বাইনেশন। আসলে এখানে একরকম সি হয়ে গেছে। আই এম সরি, আমি তো চিন্তা করি নাই। তো এই সি মানে কফি, এটা মানে টি। আর এই সি হলো আমাদের কম্বিনেটরিসে সমাবেশ। মানে তোমার আম্মা তোমাকে ৩টে জিনিস দিল, টমেটো আর ধনেপাতা, আর সালাদ খায় কি দিয়ে? শসা, কিউকাম্বার। আমি বললো যে দুটো দিয়ে সালাদ করবো। তো তুমি টমেটো আর কিউকাম্বার দিয়ে করতে পারো, কিউকাম্বার আর ধনেপাতা দিয়ে করতে পারো, কোরিয়ান্ডার লিভস, অথবা টমেটো অ্যান্ড কিউকাম্বার করতে পারো, মানে ৩ ভাবে হতে পারে। তো এই কম্বিনেশনটা এখানে হবে। অ্যাকচুয়ালি উই হ্যাভ ডিসকভার্ড এ গ্রেট ফর্মুলা, জ্যাকব বার্নৌলি, সুইস ম্যাথমেটিশিয়ান। এটা বহু আগে, কয়েকশো বছর আগে, আমার নিজের মনে নাই, 18 সামথিং হয়তো এই বাইনোমিয়াল থিওরেম আবিষ্কার করেছিলেন। আরো অনেকে, আমাদের নাসিরুদ্দিন তুসি তুসি ইরানের, ওমর খৈয়াম চাইনিজরা, অনেকেই করেছে, ইন্ডিয়ান করেছে। এনিওয়ে, তোমরা ইন্টারমিডিয়েট প্যাসকাল ট্রায়াঙ্গেল টেল পড়েছো আর কি। তো এই যে এখন আমাদের উই হ্যাভ গট এ ফর্মুলা, সেটা কি? যে ৩ জনের মধ্যে যদি আমরা জানতে চাই ২ জনে কফি লাইক করে, তো কাজটা হলো কফির প্রবাবিলিটি লিখবা, টির প্রবাবিলিটি লিখবা, এবং ২ জনে কফি খায় তো এর ঘাড়ের মাথার উপরে ২ দিবা। আর যেহেতু স্যাম্পলে আরেকজন দরকার, ৩ জন লোক মোট, তো এই 1টা হলো 3 - 2। আর কম্বিনেশনে এখানে এটা হলো স্যাম্পল সাইজ, আমরা ৩ জনকে সিলেক্ট করেছি, আউট অফ 3 we want 2 হলো এখানে ইয়ে আর কি, যে কফি খাই আমরা, সেটা বলছি। আমি এখানে একটু ভালো করে রং করেছি, সেটা হলো এই যে 2টা কালার করেছি, 3C2, এই 2টা এই কফির উপরে যাচ্ছে। আর এই যে ডিফারেন্স 3 - 2, এটা হলো যে ও হলো কফি, টি খায়, তো সেটা হলো এখানে পাওয়া। আমাদের একটা ফর্মুলা হয়েছে, এই ফর্মুলার নাম হলো বাইনোমিয়াল প্রবাবিলিটি ফর্মুলা। তোমরা যদি ফর্মুলা ব্যবহার না করতে চাও, তাহলে এভাবে করতে পারো, অথবা আমি যেভাবে লিখেছি এভাবেও করতে পারো, আপ টু ইউ। তবে প্রথমে ফর্মুলা মুখস্থ না করা ভালো, একটু ফান্ডামেন্টাল শিখলে ভালো হয়। এখন কেউ কিছু বুঝে না, এরকম কয়জন আছে কিছুই বুঝে নাই? বলো, কিছু কিছু কেউ বুঝেছো নাকি? হ্যালো, মুজাহিদ, শুনতে শুনতে পাচ্ছো? পাচ্ছি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, জি তোমাদের স্যার। টাইম টাইম কখন শেষ হয়ে যায়, কথাবার্তা বলো। কিছুই বুঝো না জি এমন স্যার, আর কেউ আসো ৬ নাকি? মিনিট পর টাইম শেষ হয়ে যাবে। আমরা কি আবার জয়েন দেবো তারপর স্যার? তোমাদের ইচ্ছা, কারণ এই জিনিসটা তো কঠিন। তোমরা যদি মনে করো তোমাদের এখনো ক্যাচ করা, তুমি তো খুব ব্রিলিয়ান্ট, কিন্তু অন্যগুলোর অবস্থা জিজ্ঞেস করে দেখো, কারণ খুব কঠিন জিনিস। না স্যার, যদি অনেকে তোমাদের আছে ভালো বুঝে স্যার, কথা বলে না। না, তা তোমরা ওদের দু একজনকে মতামত নেও। আচ্ছা, এখন এটা 3C2, এটা তোমরা ইন্টারমিডিয়েটে একটা ফর্মুলা দিয়ে ক্যালকুলেট করেছো। আমি চাই না দ্যাট ইউ ওয়েন, সরি, আই ডোন্ট ওয়ান্ট দ্যাট ইউ ওয়েস্ট টাইম। হোয়াট ইউ ডু, তোমরা ক্যালকুলেটরে ওই যে শিফট, এরপরে সরি 3 শিফট এনসিআর, এরপরে 2 দিয়ে ইকুয়াল দিলে তখন তোমরা নাম্বারটা পেয়ে যাবে, এই যে 3 পেয়ে যাবে। অথবা মনে করো 5C2, তো 5 শিফট এনসিআর এবং 2 ইকুয়াল দিলে তোমরা 10 পেয়ে যাবে। তো এটা তোমরা বাসায় প্র্যাকটিস করো। আর আরেকটা আমরা করি আর কি। তোমরা যদি আবার আসতে চাও, আই ডোন্ট মাইন্ড। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ওয়ান অফ দেম লাইকস টু ড্রিঙ্ক কফি? আমার ওই নীলগুলো কিন্তু, কফি আছে এখানে প্রথমে, কফি মাঝখানে, কফি শেষে আছে। এখন স্মার্টলি তোমরা 3 টাইমস এটা লিখে ফেলতে পারো। একজনের কফি লাইক করে, তো বাকি 2জন ঠিক, তো এখানে হয়ে গেল। আর যদি ফর্মুলা কেউ লাইক করো, তো সেক্ষেত্রে হলো যে এই যে 3C1, আর কফি হলো একজনে লাইক করে, আর টি লাইক করে 2জনে। তো ওই তোমরা প্রথম দিকে ফান্ডামেন্টালস এগুলি স্টেপ করা ভালো, এবং স্টেপ করে try to actually see, try to look at inside, try to understand the insight, INSIGHT, ওই যে ইনসাইটটা বোঝার দরকার, তাহলে মনে রাখতে সুবিধা হবে। আর এটা কিন্তু আমাদের ফর্মুলা শিট আছে, ফর্মুলা শিট আমি দিয়ে দিয়েছি গুগল ক্লাসরুম, ওটা তোমরা প্রিন্ট করো, ওখানে ওই বাইনোমিয়াল ফর্মুলা দেখবা দেওয়া আছে। এগুলো এই সবসময় প্রিন্ট করতে পারলে ভালো হতো, কিন্তু আমাদের এখানে ওই প্রিন্টিং ফ্যাসিলিটি ভালো না। তো এটা কি তোমরা বুঝতে পারলে? দেখো, এটা হলো 3 জনের মধ্যে একজনের কফি লাইক করে,
খুব কঠিন মনে হচ্ছে এটা? না স্যার। বাসায় দেখো, এরপরে এই সবগুলো বাসায় তোমরা করবা। আমাদের ওই যে 8টা স্যাম্পল আউটকাম ছিল, প্রত্যেকটাই এক একটা কোশ্চেন। আর এখানে আমরা ক্লাসিফাই করেছি। অল যে all 3 likes to drink coffee, 2 of them, any 2 likes to drink coffee, আর exactly 1 of them likes, none of them likes. এখন এই যে এক্সটা, এটা হলো যে নাম্বার অফ পিপল ইন দিস স্যাম্পল হু লাইকস টু ড্রিঙ্ক কফি। তো সেটা 0, 1, 2, 3 হয়েছে। এখন এটা কি একটা ভেরিয়েবল না কনস্ট্যান্ট? আমার তো আসলে সর্দি লাগছে, আমি কথা বলতে চাই না, আমি ভুলে তোমাদের ক্লাস নিয়ে ফেলছি। আমি ভাবছিলাম যে আস্তে আস্তে দু এক কথা বলবো। এটা কি কনস্ট্যান্ট না ভেরিয়েবল? মুজাহিদ, ও তোমরা বোধহয় ইউ আর আউট, বেরিয়ে গেছো না না? স্যার, হ্যালো স্যার, ও, আমি এটা স্যার কি মিউট হয়েছি। কনস্ট্যান্ট? এটা কি কনস্ট্যান্ট না ভেরিয়েবল? ভেরিয়েবল তো স্যার, যেহেতু চেঞ্জ আছে। আচ্ছা, তো যে ভেরিয়েবলটা স্যাম্পল স্পেসের উপরে ডিফাইন করে আমরা পাই, এই 8টা জিনিসের উপরে আমরা একটা জিনিস ডিফাইন করেছি, যে নাম্বার অফ পার্টিসিপেন্টস হু লাইক টু ড্রিঙ্ক কফি। তো স্যাম্পল স্পেসের উপরে একটা ভেরিয়েবল ডিফাইন করলে তার যে ভ্যালু আসে তাকে র্যান্ডম ভেরিয়েবল বলে। আমি আবার বলছি, গায়ের জোরে তুমি লিখলে x = 0, 1, 2, 3, এটা একটা ভেরিয়েবল, ম্যাথমেটিক্স। কিন্তু আমাদের এখানে আমাদের এই ভেরিয়েবলটা যে ভ্যালুগুলো নিয়েছে, এটা স্যাম্পল স্পেসের বিভিন্ন জায়গায় এই থেকে ভ্যালুগুলো পেয়েছে। তো এই ভেরিয়েবল ডিফাইন্ড অন দি স্যাম্পল স্পেস ইজ কল্ড এ র্যান্ডম ভেরিয়েবল। এই এক্স এর নাম হলো র্যান্ডম ভেরিয়েবল, সামথিং নিউ ইউ আর লার্নিং। এখন এক্স এর এই যে 0, 1, 2, 3 আছে, তো র্যান্ডম ভেরিয়েবলের প্রপার্টি হলো যে তাদের প্রবাবিলিটি বের করা যায় এবং সেটা যোগ করলে কত হয় বলো? অন। হ্যাঁ, তো এই আমরা নতুন জিনিস শিখলাম, যে যদি একটা ভেরিয়েবল স্যাম্পল স্পেসে ডিফাইন করা হয়, তার বিভিন্ন ভ্যালু থাকে এবং তার প্রবাবিলিটি যোগ করলে অন হয়। এবং এই টেবিলের একটা নাম আছে, নাম দাও তো কেউ। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। কারণ আমরা ওয়ানকে ভাগ করেছি, এখানে কিছু দিয়েছি, এখানে কিছু দিয়েছি, এখানে দিয়েছি, এখানে দিয়েছি, কিন্তু আরবিট্রারি গায়ের জোরে দেই নাই। উই হ্যাভ অ্যাসাইন্ড দেম বাই সাম ফর্মুলা। এটাকে বাইনোমিয়াল প্রবাবিলিটি ফাংশন, অথবা বাইনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, অথবা বাইনোমিয়াল মাস ফাংশন বলে। ম্যাথমেটিশিয়ানরা ফাংশন শব্দটা পছন্দ করে, কারণ ওই এক্স আছে আর এফ এক্স আছে, এফ অফ এক্স আছে। তো সিম্পলি এরকমও লেখা যায়, নাথিং রং। আর কোন কোন বইতে সিম্বলিক্যালি তারা লেখে এক্স হ্যাজ এ ডিস্ট্রিবিউশন বাইনোমিয়াল উইথ n = 3 আর p = 0.3, অথবা কেউ কেউ শর্ট এরকম লেখে বাইনোমিয়াল 3.3। আমার গলা ভেঙে গেছে, আমার মনে হয় আজকে থাক, আর জিনিসটা তো সহজ না, তোমরা বাসায় ভালো করে দেখো। আর এখানে আরো এক্সাম্পল আছে, তো তোমরা দেখতে পারো। ওকে এটা স্যার। আমি ছবি আঁকাই। ওকে তো স্যার। তোমরা ভালো, আমার গলা ভাঙা, সেজন্য অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম আমি কথা বলবোই না, কিন্তু আই ফরগট অ্যাকচুয়ালি। এখন ওই তোমরা পড়লে এটা বুঝবা, প্লাস এখানে আরো কিছু জিনিস আছে যা আমি পড়াই নাই, তাও বুঝবা, কিন্তু একটু কষ্ট করা লাগবে। আর নিজেরা শেয়ার করো এগুলো, এইসব নোটেশনের মিনিং আছে, বড় এফ এর মানে কি, এগুলো আস্তে আস্তে ওই যে তোমরা শিখো এবং দেখো। এই যে আমি এই যে F1971 এই সমস্ত ন্যাশনাল নাম্বার টাম্বার দিয়ে দিই আর কি। তো এগুলো মুজাহিদের জন্য কোশ্চেন থাকলে এগুলো F1971 তোমরা দেখো, অ্যাটলিস্ট তোমরা এই প্রথম 6 পৃষ্ঠা মোটামুটি পড়ো। আর মুজাহিদের যে কোশ্চেন ছিল সেটা হলো 7 থেকে শুরু, এই প্রবাবিলিটি আলাদা হওয়ার, সেটা আমরা পরে শিখবো। তা আগামী ক্লাসে আসার আগে তোমরা অবশ্যই টিউজডের জন্য, আমার ঢাকা যাওয়ার কথা ছিল, আই হ্যাভ আই মে হ্যাভ টু ক্যান্সেল ইট।